নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে। ওয়েটিংয়ে যারা রয়েছেন তারা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন এবং দুশ্চিন্তায় থাকাই স্বাভাবিক। বারংবার দেখি আমারও ভিডিওগুলোর তলায় প্রশ্ন আসছে যে আমি ওয়েটিংয়ের এত নম্বরে রয়েছি, আমি ওয়েটিংয়ের অমুক নাম্বারে রয়েছি, আমার কি ডাক আসবে? দেখুন, খুব সহজ সরল কথা। অলরেডি ১২,০০০-এর ওপর ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত সিট বৃদ্ধির কোনো খবর আমরা পাইনি। সচরাচর সিট বৃদ্ধি হয়ে থাকে। ২০১১ সালে এসএসসির পর যেরকম হয়েছিল ২০১২ সালেও পড়ে গেছিল এবং তারপরে দেখা গেছিল যে ২৪,০০০-এর মতো সিটে কিন্তু নিয়োগ হয়েছিল। চাইলে এসএসসি এবারেও সেটা করতে পারে। সেই ক্ষমতা তাদের হাতে আছে। সুপার নিউমেরিক পোস্টও তারা চাইলে ক্রিয়েট করতে পারে। কিন্তু সে সমস্ত কিছু নিয়েই যেহেতু কোর্টে কেস চলছে, তাই এই মুহূর্তে কিছু বলাটা ঠিক হবে না এবং এসএসসি বা সরকারের তরফ থেকেও আমরা কিন্তু কোনো সবুজ সংকেত এখনও পাইনি। আবার একেবারে ভেঙে পড়ার মতো কিছু হয়নি। একটা কথা মনে রাখবেন, যেহেতু কাউন্সেলিংটা এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকেই স্টার্ট হয়ে যাচ্ছে, সেই কারণে আপনাদের দুশ্চিন্তা করার কিছু নেই। ফার্স্ট কাউন্সেলিং হয়ে গেলেই মনে রাখবেন যে দেখুন, সবাই যে জয়েন করছেন তা তো নয়। হ্যাঁ, যদি দুর্ভাগ্যক্রমে সকলেই জয়েন করেন প্রতিটা সিটে, সেক্ষেত্রে কিন্তু ডাক আসা অসম্ভব। কিন্তু এটা সচরাচর হয় না। কিছু না কিছু সিট ফাঁকাই থাকে। যে সাবজেক্টে যেখানে সিট ফাঁকা হলো সেখানে কিন্তু কাট অফ অনুযায়ী, এবারে যেহেতু সিএমএল হচ্ছে, তাই সেই সিএমএলের কাট অফ অনুযায়ী কিন্তু সেরকম সবাইকার ডাক পড়বে। ডাক পড়লে অবশ্যই যাবেন। আর এটা মনে রাখবেন, যদি কাউন্সিল তৃতীয় বা চতুর্থ পর্যন্ত যায় তাহলে কিন্তু ওয়েটিংয়ের অনেকেই এই কাউন্সেলিংয়ের জন্য চান্স পেয়ে যাবেন এবং অনেকেরই চাকরি হয়ে যাবে। আর যে সে চাকরি নয়, সরকারি চাকরি। এবার দেখুন, এগুলো সবই কি হতে পারে, কি হয়েছে সেই ব্যাপারগুলো। এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে আপনারা স্কুলটা চুজ করে রাখলেন না, কিন্তু হঠাৎ হুড়মুড়িয়ে পৌঁছে যাওয়ার ফলে যে স্কুল হাতের কাছে ফেলেন সেটাই আপনাকে নিতে হলো। তাই ওয়েটিংয়ে যারা রয়েছেন তারাও স্কুলগুলো একদম উপরের দিকে যারা রয়েছেন, যারা 0.5 বা 1 নম্বরের জন্য চান্স পেলেন না, ওয়েটিংয়ে রয়েছেন, তাদেরকে বলছি স্কুলগুলো সম্পর্কে একটু আধটু খোঁজ নিতে থাকুন। যদিও সমস্ত স্কুলই বুক হয়ে যাবে, তাও যে কটা পড়ে থাকবে সেগুলো সম্পর্কে মোটামুটি খোঁজ নিয়ে রাখবেন। সবসময় সজাগ থাকবেন, সবসময় এসএসসির ওয়েবসাইটের দিকে থাকবেন, যাতে সেকেন্ড কাউন্সিলের কোনো প্রকারের কোনো নোটিশ এলেই আপনারা যত দ্রুত সম্ভব নিজেদের জিনিসপাতি গুছিয়ে নিতে পারেন এবং নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে ডকুমেন্টসগুলো জোগাড় করে সঠিক সময় সঠিক স্থানে পৌঁছে যেতে পারেন। আর এবারে যেহেতু কাউন্সেলিং হচ্ছে সেন্ট্রালাইজড, অর্থাৎ কলকাতায়, তাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। হাতে সময় নিয়ে অবশ্যই বেরোবেন, কেননা সকলের বাড়ি তো আর কলকাতাতে হয় না, দূরেও হতে পারে। তো এই ব্যাপারগুলো থাকে। এবার আসা যাক অ্যাপ্রোসাইড পোস্টের দিকে। দেখুন, সুপ্রিম কোর্টের যে নির্দেশটা ছিল, যে ভার্ডিক্ট ছিল, তাতে কিন্তু স্পষ্ট বলে দেওয়া ছিল যে ২০১৬ সালে যে শূন্যপদগুলি ছিল সেইগুলোকে এখানে মাথায় রেখেই এগোতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া নেই, মানে স্পষ্ট করে বলা নেই, কেননা অ্যাপ্রোসাইড পোস্ট হিসেবেই হচ্ছে নাকি সেকেন্ড এসএলএসটি হিসেবে নতুন শূন্যপদ নিয়ে হচ্ছে, এই ব্যাপারে স্পষ্ট কোনো গাইডলাইন বা নির্দেশিকা নেই। যদিও এসএসসি এইবারের এই পরীক্ষার নাম রেখেছে সেকেন্ড এসএলএসটি। যদিও এটাকে সেকেন্ড বলা কতটা যুক্তিযুক্ত সেটাও একটা প্রশ্ন, কেননা যেটিকে তারা ফার্স্ট এসএলএসটি ধরছেন সেটি কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। অতএব একটি বাতিল হয়ে যাওয়া পরীক্ষাকে 1 নম্বর ধরে তারপরের পরীক্ষাটিকে 2 নম্বর বলা এবং সেই বাতিল পরীক্ষার যুক্তিতে 10 নম্বর দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু থেকে যাচ্ছে। তাই সঠিক উত্তর কেবলমাত্র এসএসসির কাছেই আছে। আমরা যারা এখানে বসে রয়েছি উল্টো দিকে, তারা কেবলমাত্র সকল ব্যাপারে একটা ধারণা তৈরি করে আপনাদের সামনে তুলে ধরছি। সব প্রশ্নের সঠিক উত্তর কিন্তু কেবলমাত্র এসএসসির কাছেই আছে। আর দেখুন, শেষকালে একটা ব্যাপার বলি, থার্ড এসএলএসটি হবে কি হবে না, হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তার কারণ, যে ১২,০০০ এর ওপরে যে
ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করা হয়েছে তার মধ্যে 8,000 সামথিং বা 8,000 প্লাস যারা রয়েছেন তারা 2016 সালে ক্যান্ডিডেট হলো, বাকিরা কিন্তু 2016 সালের নন। তার মধ্যে থেকে যদি বিশাল অংশ টেন্টেড হিসাবে বাদও পড়ে যান, তারপরেও অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই ওয়েটিং লিস্টের একদম তলার দিকে পড়ে রইলেন, বা অনেকে পরীক্ষায় বসতেও পারেনি, অনেকে পরীক্ষায় পাসই করেননি। তাদেরকে তো একটা কিছু দিতে হবে, তাদের জন্য তো ভাবতে হবে। আর সেই ভাবনা থেকে যদি কিছু করতে হয় তাহলে কিন্তু থার্ড এসএলএসটির কথাই সবার প্রথম মাথায় আসছে। কারণ সুপার নিউমেরিক পোস্ট অ্যাপ্লাই করে এইভাবে কিন্তু কখনোই তাদেরকে কোনোভাবে গ্রেড দিয়ে ওই তলাকার ওয়েটিং লিস্টের তলা থেকে ওপরে নিয়ে এসে চাকরি দেওয়া সম্ভব নয়। তাই যারা অকৃতকার্য হয়েছেন আমার মতে পড়াশোনাটা চালিয়ে ফেলুন, পড়াশোনার মধ্যে থাকুন। ভোটের পরে অবশ্যই এই বিষয়ে কিছু না কিছু আমরা শুনতে চলেছি, এটুকু মনে বিশ্বাস রাখুন। ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন কমেন্টসের মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।